হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমার ফেরার দিন। আমার বাবার বাড়ির থেকে আমি ফিরছিলাম। আমি থাকি দিল্লিতে, আমি তো বলেছি। আর আমার বাবার বাড়ি হলো কলকাতা সাইডে, শ্বশুর বাড়ি। আর বাবার বাড়ি হচ্ছে আরেকটু যেতে হচ্ছে বর্ধমান সাইডে। তো ওই আর কি, ফিরে আসলে যা হয়, মন একরাশ মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ফিরে আসা। আর মানে কত কিছু মনে হয় যেন সত্যি ছেড়ে চলে যাচ্ছে, কত কিছু খুব খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। ফিরে আসার সময় ভীষণভাবে খারাপ লাগছিল, মনে হচ্ছিলো জাস্ট সময়টা থমকে যাক। তার আগের দিন রাত্রে তো ঘুমোতেই পারিনি, মনে হচ্ছিলো থমকে যাক, সময় যেন স্টপ হয়ে যাক এখানে। ওখানে বাবা আমার সাথে এসছে, কারণ আমার হাজব্যান্ড আগেই চলে এসেছিলো। একটু ছিলাম আমি কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি বাবার বাড়ি কিছুদিন করেছিলাম, তাই হাজব্যান্ড আগেই চলে এসছে। এতদিনে যেহেতু ছুটি নেই, বাবা আমায় রাখতে আসছিলো। আর ট্রেনের মধ্যেই মেয়ে তো বাবাকে দাদু পেয়ে গেছে, দাদু পেয়ে খুবই খুশি। ও দাদুর সাথে পড়ছে, খেলছে আর করছে। আর ওর বুকসের প্রতি একটা অ্যাট্রাকটিভ আছে। অ্যাকচুয়ালি ওকে আমি একটু ফোন থেকে দূরে রাখার চেষ্টা করি, তাই ওকে বই দিই। তাহলে বই পেলে অনেকটাই ফোন থেকে দূরে থাকে, অনেকটাই। আর বই দেখেছি ও ইন্টারেস্টেড, মানে বইয়ের সাথে থাকতেও ভালোবাসে আর কি। বই পড়ছে আর আমার তো খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর পর যাওয়া হয় তো, ওই জন্য আরও বেশি খারাপ লাগাটা যেন মনে হয় যেন অনেকটাই বেশি, অনেকটা দিন পর যাই, ভীষণ মন খারাপ করে। আর কি করার তো কিছু নেই, ফিরে আসতে হবে, যেতে হবে, যেটা নিয়ম। সত্যি সেভাবে আর ফেরা হয় না। সবথেকে খারাপ লাগে কি মনে হয় যেন বাবা মার জন্য কিছু করতে পারলাম না, মানে নিজের পায়েও দাঁড়াতে পারলাম না। এই মানুষগুলো এত কিছু করলো, আমাদেরকে চলাফেরা শেখালো, এত কিছু করলো, অথচ ওই মানুষগুলোর জন্য কিছু করতে পারলাম না। ব্যাস নিজের মতো লাইফ কাটাচ্ছি, এই আর কি। ভীষণ ভয় খারাপ লাগে, মনে খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে যে ওদের জন্য কিছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। শুধু নিয়েই গেছি, মনে হয় যে কিছু করতে পারলাম না। যে হয়তো বুঝতে পারিনি না, বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফের মনে হয় অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, অনেকটাই, যেটা সব মেয়েদের হয়তো বোঝা উচিত যে আমাদের কিছু একটা করা উচিত। কিন্তু সেটাও না হয় না, যে সময়ে মর্ম বোঝা যায় না, সময় পেরিয়ে যায়, তারপর হয়তো বুঝে যায়। আর সেটাই হয় যখন বিয়ে সব পেরিয়ে যাচ্ছে, তারপর হয়তো বুঝতে পারছি যে সত্যি পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট ছিল। অথচ পড়িনি, এত সময় পেয়েছি তখন পড়িনি। এবার বিয়ের পর সত্যি পড়াশোনা করার মতো আর সত্যি সময় হয়ে ওঠেনি, একটুও সময় হয়ে ওঠেনি। এই ট্রেনের মধ্যে বাবা আমি ছিলাম, যাই হোক বাবা ছিল বলে আমার ভীষণ ভালো লাগছিলো। কারণ বাবা অ্যাটলিস্ট অনেকটা মনটা হালকা ছিল, কারণ অ্যাটলিস্ট মনে হলো যে বাবা তো অ্যাটলিস্ট আসছে সাথে আমার, এটা মনে হচ্ছিল যে একা তো নই আমি, বাবা আমার সাথে আসছে, কিছুদিন ছিল। ও মেয়ে তো বাইরে খাবার ভীষণ পছন্দ, কিন্তু কিছু দিই না, অ্যাট্রাক্ট করে ওই যখন পায় ও কী আছে খাবারের মধ্যে, ওই সব দেখবে, এটাই কি দিয়েছে, ওটাই কি দিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু ওর সাথে মজা করছিলাম, খেলছিলাম, টাইম স্পেন্ড আমি যতটা পারি। মনে হয় যে তো ওর বাবা একটু কম টাইম দিতে পারে, অফিস টাইমের জন্য ওর প্রবলেম হয়। আমি যতটা পারি সময় দেওয়ার ওকে চেষ্টা করি, যতটা পারি এন্টারটেনমেন্ট করা, যতটা পারি। মনে হয় যে ওর পাপা তো দিতে পারে না খুব একটা সময়, তা আমার যতটা সম্ভব হয়, যতটা পসিবল হয়। ট্রেনে সেদিন দুরন্ততে চেপে এসেছি আমরা। ট্রেনটা একটু লেটও ছিল মনে হয়, হ্যাঁ ট্রেন একটু লেট ছিল, ওদিকে চাপার সময়ও লেটে চেপেছিলাম, নেমেছিও মনে হয় 1-1.5 ঘন্টা লেটে। না ভালো, আমার মনে হয় রাজধানীটা সত্যি দুরন্তর থেকে বেটার। তো ভাড়াটাও বেশি রাজধানী, রাজধানী দুরন্ত মনে হয় 19-20 ভাড়া, খুব বেশিও না খুব কমও না, ওই আর কি। যাই হোক এরকম চলে এলাম, বেশি দিন লাগে না। আমরা আজকে চেপেছি, বেশি সময় তো লাগেনি, জাস্ট চেপেছি হয়তো দুপুরে চেপেছিলাম 11টা-12টার দিকে, আর পরের দিন সকালে নেমে গেছিলাম। এই আর কি কয়েক ঘন্টা ব্যাপার। রাজধানীতে আরও সময়টা একটু কম লাগে, দুরন্ততে সময়টা আরেকটু বেশি লাগলো।
ওই ভিডিও করতে, ফটো করতে আমার তো ভালো লাগে, ব্যাস এইসবই করে বেড়াচ্ছিলাম আর কি। আর বিকেলবেলায় স্ন্যাক্স দিয়ে গেছিলো, খাবার যেহেতু ট্রেনে ছিল আমাদের নেওয়া, না থাকলে দিত না, নেওয়া ছিল, সেই স্ন্যাক্স কিছু দিয়ে গেছিলো। আর মেয়ে একবার করে পড়াচ্ছিলাম, পড় বলছিলাম, আর আমিও ওকে গল্প শোনাচ্ছিলাম, পড়াচ্ছিলাম, এই আর কি। আর মন তো ভীষণ ভারী হয়েছিল, মন ভারী হয়েছে, প্রতিবার আমার আসার সময় মাথা ধরে যায়, এতটাই মাথা ব্যথা করে যে আমাকে যে মেডিসিন নিতে হয়। যাই হোক, এবারে করেনি কোনো কারণে হয়তো। তো আস্তে আস্তে কি অভ্যাস হয় না, মানুষ অভ্যাসের দাস, সেই অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। দিনগুলো মানে মেনে নিচ্ছি আর মানিয়ে নেওয়া। আর খুব খুব পরিমাণ ছোটোবেলা মিস করছি, মানে যত বড় হচ্ছে মনে হচ্ছে যেন ছোটোবেলাটা ফিরে পেতাম, যদি আরেকটু সময় ছোটোবেলাটা পিছন ফিরে আরেকটু যেতে পারতাম যদি। হয় না, না। স্কুল লাইফটা হয়তো সব থেকে বেশি, সবারই হয়তো, এটা আমার নয়, সবার ক্ষেত্রে স্কুল লাইফটা সব থেকে বেশি মিস করি, সব থেকে বেশি।